বলতাম না বেশি কিছু। আরো একটা কথা বলি, রাম মন্দির হয়েছে যেখানে 22শে জানুয়ারি প্রথম তার ফয়সালা হলো, 5 জন মিলে ফয়সালা করলো। 3 জন হিন্দু ছিল, বলল যে না এখানে রামের জন্মভূমি নয়, কিন্তু 2 জন কলমা পড়নেওয়ালা বলছে হ্যাঁ কিছু নিশানা পাওয়া গেছে। যুবকরে আমি বুঝাতে চাচ্ছি এইভাবে, আজ আমাদের বড় কঠিন পরিস্থিতি বাবা। যুবক আমি রাজনীতি বক্তব্য দেই না, তবে বুঝাতে চাই আজ ইসলামটাকে এক পেশে বানাতে চেয়েছে। হিন্দুস্তানের মাটিটা এমন মাটি যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত ভাবে বসবাস করে, যারা বুকে বুক লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির দেশ, সেটা হলো ভারত দেশ। আমাদের কলিজা রক্ত হচ্ছে যে মুসলমান কেমন করে বলল, এরা কোন মুসলমান? এদেরই নসল কারবালার মাটিতে ইমাম হুসাইন পাককে শহীদ করেছে। ঠিক না যুবক আমার? সরকার এমন এক আইন পাস করেছে বাবা, তারা এক পেশে হয়ে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। শুধু তাই না, কিছুদিন আগে আমাদের ঘরে দিয়েছে, কি দিয়েছে? টাকা উঠায় 500 করে লক্ষ্মী, ওদের একটি দেবতা। আমার বিবিকেও যেতে দেয়নি, করিনি, কারণ বারবার বলবো লক্ষ্মী ভান্ডারের টাকা ইয়েছে, বারবার তাদের দেবতার নাম নিতে হবে। যেমন ফেরাউন করেছিল নিজের নামের পূজা করা, এরাও তাই আরম্ভ করেছে। 2 নাম্বার 2023-এ দেখবেন তার আগের যত ভোটার লিস্ট সব আপনার নামের পরে দেখবেন পিতা ছিল অমুক, পিতা অমুক, পিতা অমুক। 2024 সালে দেখবেন পিতার জায়গা পিতা কেটে দিয়ে হয়েছে বাবা অমুক। ওদিকে লক্ষ্মী ঢুকালো, এদিকে বাবা ঢুকালো। যুবকরে অন্ধকার নেমে আসার মতো যুবক এখনো সংযত হও। কবে হবা বাবা? আমরা খুনাখুনি চাই না, মারামারি চাই না, আমরা সম্প্রীতির দেশ। কারণ কাজী নজরুল বলি গিয়েছেন, আমার এক বিনতি 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা মিলেমিশে বসবাস করতে চাই, কিন্তু আমাদেরকে সত্যি ভাবে বাস করতে দেয় না। আমি অনুরোধ করতে চাই ভারত সরকারের কাছে, ও আমাদের সরকার, আমরা আপনার দেশের নাগরিক, আপিল করি, আপনার হাত করি, এই ভারতবর্ষকে এমন করে ছিন্ন বিচ্ছিন্ন করো না। সম্প্রীতির দেশ, সম্প্রীতি বজায় রাখার আইন তৈরি করুন, যাতে করে আমরা সবাই মিলেমিশে নিঃশ্বাস নিয়ে বসবাস করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর এ কেমন কথা বলছেন, আমরা যদি অধিকার দেখাই তাহলে অধিকারটা আমরাই পাবো নাকি? অধিকার আমরাই পাবো। আমরা ভারতে কেন মিলেমিশে থাকি তার কারণ একটা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম এই ভারতের মাটিতে কদম রেখেছেন। জোরে বলুন কোথায়? ভারতের মাটিতে কদম রেখেছেন। এই জন্য আমাদের এই ভারত হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ঈসাই, ডোমডোকলা, মুসলিমেতর, মুসলমান, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সব মানুষের পিতা হলো আদম। নাকি কথা বলেন না? সবার পিতাকে আদম। আদম আলাইহিস সালামের আর এক নাম হলো আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, ঠিক কি না? তাহলে সবাই যখন মানুষ, আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা বাধা দেই না। আমরা আমাদের ধর্ম পালন করি, তোমরাও বাধা দাও, আমরা মিলেমিশে থাকি। আমাদের কলিজা রক্ত হচ্ছে যে মুসলমান
কেমন করে বলল? এরা কোন মুসলমান? এদেরই নসল কারবালার মাটিতে ইমাম হুসাইন পাককে শহীদ করেছে। কলেমা পড়লি আমার হয়ে গেল না? নামাজের ঢং রাখিয়ে গ্রামে গ্রামে নামাজ পড়ো আমার হয়ে গেল। হ্যাঁ, दीन लेना है तो मुस्तफा जाने रहमत की आशिकों से लो, दुश्मनों से नहीं। কথা বুঝতেছেন? রাগ করছেন? আব্বা আমার কথা আপনি হয়তো কতটা নেবেন আমি জানি না। আমি রাজনীতি বক্তব্য রাখি না বা দেইও না, তবে আমরা ভারতের নাগরিক, আমরা আমাদের সরকারের কাছে আপিল করতে পারি যে আপনি আমাদের মাথা গোজা ঠাই করুন, সুন্দর ব্যবস্থা করে মিলেমিশে থাকতে পারি তার ব্যবস্থা করুন। আর আপনি যদি অযথা নিজের মতো নিজে আইন পাশ করে দেন তাহলে আমরা কোথায় যাব? এতটাই হবে নাহি মারা যাব। ঠিক কিনা বলে? আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বলি নাই ভাই, আমার যত ক্যাসেট আছে আপনি দেখবেন আমি কখনো এইভাবে বলতে চাই না। তবে এখনো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না। আমরা যেহেতু তার দেশের নাগরিক, আমরা ভোট দিয়ে তাকে সরকার বানিয়েছি। আমার বাপ চাচারা, আমাদের গোষ্ঠী, আমি না দেই, আমার অমুসলিম ভাই আরেক ভাই দিয়েছেন, দিদিরা দিয়েছেন, দাদারা দিয়েছেন। আমাদের সরকার আমাদের মিলেমিশে থাকার সুব্যবস্থা করা হোক। চান কি চান না? চান কি চান না? আমরা আজই জানাতে পারি সরকারের কাছে। বাবাজি আমার, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। তাহলে আমরা সুস্পষ্ট ইসলামের ইতিহাস থেকে এগুলো পাই, মুসলমানের ক্ষতি মুসলমানরাই করেছে, করে এসেছে, করছে, আগামী তো কারা? এই কলেমা পড়নেওয়ালা। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায়, বাবাজি আমার বিনা অপরাধে, তাদের কাছে বড় অপরাধ, কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ। তাকে কি করেছে জানেন? আপনাকে জেলের ভিতরে বন্দী করে দিয়েছে, এমনকি একের পর এক তাকে ছাড়ানোর কথা হয়েছে। বাবা বলেছে অচিরেই তাকে ছেড়ে দেওয়া হবে। অপরাধ কি ছিল? हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा। आमी बोलिनी सलमान अजहरी हुजूर बोलेছে, आमी बोली मैंने नहीं कहा, उन्होंने कहा, मैंने तो दोहराया। অর্ডার হলো আগামীকাল ওনাকে ছুটকারা দেবের যথেষ্ট কথা হয়েছে, মুজবানি উকিলদের মাধ্যমে নিয়েছেন। আগামীকাল নাকি তার দেখাই হবে, পুরো ফয়সালা ডিটেইলস দিয়ে দেবে। আল্লাহর কাছে বাসনা, আল্লাহ আমাদের সুন্নিয়াতের বলিষ্ঠ হাতিয়ারকে যেন অচিরেই মুক্তির দোয়া আপনার কাছে জানাই। ঠিক ঠিক কাল আমি মিঠাতে চাচ্ছি সংগ্রাম নয়, আমি মিঠাতে চাচ্ছি মহাব্বত। কারবালার মাটিতে কারা এসেছিল? সব নামাজিরা ছিল। আব্বাজি আমার সোনা মানিকের, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেল বাবা, এমন সমাতে দেখা গেল হযরত যায়েনাব আপনার সাকিনা তাবুর ভিতরে, হযরত আপনার কিনা সমস্ত ইমাম হুসাইন পাকের বিবি, এমনি করে আপনার কিনা ফজা যারা ওখানে ছিলেন সবাই। হঠাৎ হযরত সাকিনা যখন বাইরে, তখন এজিদের সেনার মধ্যে একটি সেনা হযরতে সাকিনার কানের দুলটা ছুঁয়ে নিয়েছে। হায় হায়, ওড়না ছিল গায়ে, তো ওড়নাতে আগুন ধরিয়ে দিয়েছে, আর কানের দুলটা ছুঁয়ে নিয়েছে, কান কেটে রক্ত বার হচ্ছে।
বেশিরভাগ রক্ত বার হয় কোথাও কানের থেকে, নাকের থেকে, নাকি রক্ত বেশি বার হয় না? কান কাটলে রক্ত বেশি বার হয়। হযরতে সাকিনা যখন কানে দুল ছিঁড়ে নিয়েছে, তো সাকিনা কানছেন আর বলছেন, তুমি যদি দুল চাইতে তাহলে খুলে দিতাম, আমরা সৈয়দ জাদা নবীর আওলাদ, আমরা কাউকে ফিরাই না, আমার কানটা ধরে তুমি টেনেছো। সবে মাত্র আমি আব্বা হারিয়েছি, ভাই হারিয়েছি, কি কলেমা পড়েছে যুবক। দুশমনের দল তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। হযরত যাইনুল আবেদিন বিমার, কারবালার মাটিতে উঠে দাঁড়াতে পারেন না তাবুর ভিতরে। দুশমনদের চক্রান্ত ছিল, সবকে জ্বালিয়ে দাও, ইয়াজিদি হুকুমত চলবে, কিন্তু রাখে আল্লাহ মালিকে। তাবুতে আগুন ধরিয়ে দিয়েছেন। ওই সময় হুসাইন পাকের বোন হযরতে আলীর কন্যা হযরতে যায়নাব লাভ দিয়ে তাবুর ভিতরে ঢুকেছেন। পুরো দাও দাও করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর সবাই দেখতেছে আর যায়নাব বাঁচবে না, মারাই যাবে। জয়নুল আবেদিনও পাবো না, যায়নাবকেও পাবো না। হযরতে যায়নাব লাভ মেরে ইমাম জয়নুল আবেদিনকে ওই তাবুর ভিতর থেকে বাইরে এনেছেন। জোরে বলুন। হে যুবক, আজ আমাদের মসজিদে আযান হচ্ছে, আমাদের মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে, আমরা যে নামাজ পড়তেছি, আমরা যে ওলি আল্লাহকে মানি, ये যায়নাবের সাদকা। কারবালার মাটিতে জয়নুল আবেদিনকে যদি যায়নাব তাবু থেকে বার করে না আনতে, এই ওলিয়া কাউকে পেতাম না। না গাউসে আজম পেতাম, না খাজা গরিব নওয়াজ পেতাম, না কোরআন মাজিদ পেতাম, না হাদিসে নববী পেতাম, না আমাদের মসজিদে আযান হতো। কারণ জয়নুল আবেদিন থেকে তো এসেছে, নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। সৈয়দা 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 सैयदा सैयदा सैयदा, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा सैयदा सैयदा। जोरे बोलूं सुभान अल्लाह। नारे तकबीर, आरो जोरे नारे तकबीर। उठे दान, उठे दान, उठे दान, उठे दान। বাবা একটু আগিয়ে আসুন, হুজুর এসেছেন, হুজুর এসেছেন, একটু কাছে আসুন, কাছে আসুন। বাবা দূরে থাকবেন, একটু কাছে আসুন না বাবা, শোনা আমার মহব্বতে বলো ইয়া নবী ইয়া রাসূল ইয়া